আসসালামু আলাইকুম। আমাদের বরিশাল সফটওয়্যার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের কিভাবে বিশেষ ঘোষণা পরিবর্তন করবেন সেই বিষয়টা দেখব, অথবা বিশেষ ঘোষণা কিভাবে নতুন করে যুক্ত করতে পারেন। এই মুহূর্তে আমাদের দুটো বিশেষ ঘোষণা দেখতে পাচ্ছি। এখানে ৫ তারিখ থেকে দশম শ্রেণীর ফর্ম ফিল আপ শুরু, ষষ্ঠ শ্রেণীতে ভর্তি চলবে আগামী ৩১ তারিখ পর্যন্ত। তো আমরা এখানে নতুন একটি তথ্য যুক্ত করব। তো এটি দেখার জন্য আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো আমাদের ড্যাশবোর্ডে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের ড্যাশবোর্ডের বাম পাশে অনেকগুলো মেনু দেখতে পারবো। সেখান থেকে লেটেস্ট নিউজ নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে কিন্তু আমাদের যে লেটেস্ট নিউজগুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে নতুন করে যুক্ত করতে চাই, যেমন এখানে আগামীকাল এটি দিলাম, রবিবার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি ওয়েবসাইটে আসি এবং রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে দেখেন আগামীকাল রবিবার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো এখন এই যে বন্ধ বা কোনো এরকম তথ্য অনেক কিছুই পরবর্তীতে লাগতে পারে। এই মুহূর্তে হয়তো এটার কার্যকারিতা শেষ। তখন আমরা কি করব? আমাদের এই ড্যাশবোর্ড থেকে যে যেখানে ছিলাম এটা পাবলিশড অবস্থায় আছে, আমরা এটাকে ড্রাফট করে দেব। এটাকে আগামীকাল রবিবার প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এটা ড্রাফট অবস্থায় আছে। এই অবস্থায় থাকা মানে হলো আমরা যদি এখন রিলোড দিই তাহলে দেখবো আমাদের এটা এটা কিন্তু নাই। হ্যাঁ, এটা কিন্তু এখানে থাকবে না তখন, কিন্তু আমাদের ড্যাশবোর্ডে থাকবে। আবার যদি আমাদের পরবর্তীতে দরকার হয় আমরা এটা পাবলিশ করে দিব। রবিবারের পরিবর্তে হয়তো অন্য কোনো দিন হইতে পারে, অন্য কোনো দিন দিলাম, যেমন সোমবার। তো এখন দেখবেন আমাদের এখানে কিন্তু আপডেট হয়ে গেছে, আগামীকাল সোমবার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো বিশেষ ঘোষণায় মূলত আমরা দেব ছোট ছোট যে ঘোষণাগুলো, যে ফর্ম ফিল আপ শুরু, অথবা ছোট ছোট যে বিষয়গুলো জানানো দরকার। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা এখানে বিশেষ ঘোষণায় দিব। আবার যদি আমাদের কোনো কিছু একদমই দরকার না হয় আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিতে পারি। এখানে ক্লিক করব ডিলিট, তাহলে এখান থেকে চলে যাবে। তো এইভাবে আমরা তথ্য আপডেট করতে পারি। ধন্যবাদ।